ইউটিউবের টাকা কিভাবে হাত পর্যন্ত আসে? আজকের এই ভিডিওটা সম্পূর্ণ রিকোয়েস্টেড ভিডিও। কালকে আমি ভিডিও তৈরি করেছিলাম যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে থাকি। ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছে ভাই যে ইউটিউবের টাকা কিভাবে হাত পর্যন্ত এসে থাকে বা ইউটিউবের টাকা কিভাবে আমাদের হাতে এসে থাকে স্টেপ বাই স্টেপ এই প্রসেসটা আমাদেরকে বলেন। বা ইউটিউবের টাকা কিভাবে হাত পর্যন্ত নিয়ে আসেন এই ধাপগুলো আমাদেরকে বলেন। তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা অনেকেই জানেন যে ইউটিউবের টাকা কিভাবে হাত পর্যন্ত আসে। তারা চাইলে আজকের এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য তৈরি করছি যারা একদমই নতুন ক্রিয়েটর। দেখা যাচ্ছে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ইনকাম হবে এবং সেই ইনকামটা কিভাবে হাত পর্যন্ত আসবে বা হাত পর্যন্ত এসে থাকে, কয়টা ধাপ অতিক্রম করার পর হাত পর্যন্ত এসে থাকে, সেই প্রসেসটা আমি শর্টকাটে আপনাদেরকে বলে দিব। এই ক্ষেত্রে নতুন ক্রিয়েটররা সহজেই বুঝতে পারবে যে ইউটিউবের টাকা কিভাবে হাত পর্যন্ত নিয়ে আসে বা হাত পর্যন্ত এসে থাকে। দেখুন, প্রথমত আমরা সবাই কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করেছি, সবারই কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। সেই সকল চ্যানেলে কিন্তু আমরা ভিডিও আপলোড করছি। এই পর্যন্ত কিন্তু আমরা সীমাবদ্ধ। এরপর থেকে কি করতে হবে এগুলো কিন্তু অনেকেই জানে না। অনেকেই কিন্তু বুঝতে পারে না। এজন্যই বলব আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন এবং আপনিও ইউটিউবের টাকা হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন। দেখুন, যেহেতু আমরা সবাই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু প্রপার ভাবে ক্রিয়েট করতে হয়। যেমন ফেসের মাধ্যমে ভেরিফাই করতে হয়, ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে হয়। সেই সকল চ্যানেলে একটা ক্যাটাগরিতে কনটেন্ট তৈরি করতে হয়, নিজের ভিডিও আপলোড করতে হয়। সেই ইউটিউব চ্যানেলে কিন্তু একটা মনিটাইজেশন ক্রাইটেরিয়া দিয়ে থাকে ইউটিউব। যারা শর্ট ভিডিও তৈরি করে থাকে বা লং ভিডিও তৈরি করে থাকে, ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে ১ বছরের ভিতরে ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করতে হবে এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এটা আপনি কোন জায়গা থেকে চেক করবেন? আপনার ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই আর্ন ট্যাবে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই ক্রাইটেরিয়া রয়েছে। যখন আপনাদের ইউটিউব চ্যানেলের এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন, মানে ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, অথবা যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন ৩ মাসের ভিতরে 10 মিলিয়ন শর্ট ভিউ পূরণ করতে পারছেন, তাদের জন্য কিন্তু মনিটাইজেশন এপ্লাই করার কিন্তু অপশন আসে বা এপ্লাই বাটন আসে। এখান থেকে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারি। তো মনিটাইজেশনের জন্য আবেদন করার সময় কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। মানে ইউটিউবের টাকা কিন্তু অ্যাডসেন্স এর মাধ্যমে এসে থাকে বা অ্যাড এর মাধ্যমে যেহেতু আমরা ইনকাম করি, তাই অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ইনকাম করতে পারবেন না। এজন্য যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু এনআইডি কার্ডের সাথে মিল রেখে কিন্তু আপনার সঠিকভাবে নাম দিতে হবে এবং সঠিকভাবে ঠিকানা দিতে হবে এবং পোস্টাল কোড দিতে হবে। মানে এক কথায় হচ্ছে সকল বিষয়গুলো ঠিক করে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইন প্রোগ্রেসে চলে যাবে। মানে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা এটা কিন্তু ইউটিউব টিম চেক করবে। চেক করার পর আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেবে। যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আপনাদের ইউটিউব চ্যানেলের দ্বিতীয় যে টার্গেট থাকবে সেটা হচ্ছে $10 পূরণ করা। মানে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন অন করে দিবেন। অন করার পর সেই সকল ভিডিও থেকে যখন ইনকাম শুরু হবে তখন আপনাদের ইউটিউব চ্যানেলে $10 পূরণ করতে হবে। যখন $10 পূরণ করে ফেলবেন তখন আপনাকে পিন লেটারের জন্য আবেদন করতে হবে। মানে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেখানে কিন্তু সঠিক ঠিকানা দিয়েছিলেন। এই সঠিক ঠিকানা ঠিক রেখে আপনাকে পিন লেটারের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর কিন্তু এরকম একটা পিন লেটার আসবে। এটা কিন্তু আমার পিন লেটার। এরকম পিন লেটার যদি না আসে তাহলে কখনোই কিন্তু ইউটিউবের টাকাটা হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। তো এই লেটারের মাধ্যমে ৬ ডিজিটের একটা কোড রয়েছে, যেই কোডের মাধ্যমে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পিনের মাধ্যমে ভেরিফাই করার পর এবারে দ্বিতীয় নম্বর যে ধাপটা আছে সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা। মানে বর্তমান সময়ে আপনাকে টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের অ্যাডসেন্সটাকে ভেরিফাই করতে হবে। টিন সার্টিফিকেট ছাড়াও কিন্তু ভেরিফাই করা যায়। যেমন আমার অ্যাডসেন্সটা কিন্তু আমি টিন সার্টিফিকেট ছাড়াই ভেরিফাই করেছিলাম। এটা কিন্তু আপনাদের আগে থেকে জানিয়ে দিচ্ছি। আপনারা কখনোই টিন সার্টিফিকেট খুলবেন না। টিন সার্টিফিকেট ছাড়াই কিন্তু আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন। এবারে মূল টার্গেট হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে $100 পূরণ করা। যখন আপনি ভিডিও আপলোড করছেন সেখান থেকে আর্নিং হচ্ছে। এরকম আর্নিং হতে হতে আপনার ইউটিউব চ্যানেল যখন $100 পূরণ হবে, এর আগে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। দেখুন, ইউটিউবের টাকা কিন্তু ব্যাংকের মাধ্যমে এসে থাকে, বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে আনা যায় না। সেই সকল ব্যাংকের মাধ্যমে ইউটিউবের টাকা আনা যায় যে সকল ব্যাংকের সুইফট কোড রয়েছে। সুইফট কোড থাকলে কিন্তু সেই সকল ব্যাংকের মাধ্যমে আপনি ইউটিউবের টাকাটা আনতে পারবেন। এখন আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে আনতে পারেন। আমি সাজেস্ট করব ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এই ক্ষেত্রে সবচেয়ে দ্রুত কিন্তু আপনি পেমেন্ট পাবেন এবং কোনো প্রকার ট্যাক্স কাটবে না, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ইউটিউবের টাকাটা হাত পর্যন্ত আনতে পারবেন। তো ইসলামী ব্যাংকে যাওয়ার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আসবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই ব্যাংক অ্যাকাউন্টটা জাস্ট আপনাদের অ্যাডসেন্স এর ভিতর অ্যাড করে দিবেন। যখন অ্যাড হয়ে যাবে তখন আপনাদের ইউটিউব চ্যানেল যখন $100 পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব কিন্তু অটোমেটিক পেমেন্ট করে দিবে। মানে ধরেন আমার ইউটিউব চ্যানেলে এই মাসে $100 পূরণ হয়ে গেছে। এই মাসের পেমেন্টটা সামনের মাসে কিন্তু
21 তারিখে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এড হবে। মানে প্রতি মাসের ইনকাম কিন্তু প্রতি মাসে দেয় না। এই মাসের ইনকাম সামনের মাসের 21 তারিখ, আবার সামনের মাসের ইনকাম তার সামনের মাসের 21 তারিখে। এরকমভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এড হয়ে থাকে বা অটোমেটিক কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড করে দেয়। যখন আপনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তখন আপনি আপনার ব্যাংকের বই বা এটিএম যেকোনো কিছুর মাধ্যমে টাকাটা তুলে হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো ইউটিউবের টাকাটা এভাবেই কিন্তু আমাদের হাত পর্যন্ত এসে থাকে বা হাত পর্যন্ত পৌঁছায়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবের টাকাটা কয়টা ধাপ অতিক্রম করার পরে যে কিন্তু আমাদের হাত পর্যন্ত এসে থাকে। আপনারা ইউটিউবের ভিডিও দেখে এই সকল ধাপগুলো পূরণ করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবের টাকা কিভাবে হাত পর্যন্ত এসে থাকে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।